যাত্রার এই রথ ধীরে ধীরে কলাবাগানে এসে পৌঁছেছে। মজলিশপুর মণ্ডলের আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন ভারতবর্ষের চলচ্চিত্র জগতের মহানায়ক, প্রতীকী বাঙালির গর্ব, আমাদের প্রতীকী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা হাজার হাজার সংখ্যায় উপস্থিত হয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে আশীর্বাদ করছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মহানায়ক মিঠুন চক্রবর্তী। আমরা ধন্যবাদ জানাই প্রতিটি কার্যকর্তাকে যারা এই বিশাল সংখ্যায় উপস্থিত হয়ে আমাদের এই জনবিশ্বাস যাত্রাকে ঐতিহাসিক রূপ দিয়েছেন। আমাদের গাড়িটা সামনের দিকে এগিয়ে যাবে, আমাদের কনভয় সামনের দিকে এগিয়ে যাবে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। মিঠুন চক্রবর্তী তোমায় জানাই স্বাগতম, মিঠুন চক্রবর্তী তোমায় জানাই স্বাগতম, মিঠুন চক্রবর্তী তোমায় জানাই স্বাগতম। মহানায়ক মিঠুন চক্রবর্তী তোমায় জানাই স্বাগতম। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি তোমায় জানাই স্বাগতম। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি তোমায় জানাই স্বাগতম। মিঠুন চক্রবর্তী লামসাগো, মিঠুন চক্রবর্তী লামসাগো, মিঠুন চক্রবর্তী লামসাগো, মিঠুন চক্রবর্তী ওয়েলকাম। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি ওয়েলকাম, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি ওয়েলকাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে বন্দে বিজেপি, বিজেপি। আমাদের জনবিশ্বাস যাত্রার রথ ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে উপস্থিত হয়েছে। আমাদের আজকের এই জনবিশ্বাস যাত্রায় উপস্থিত রয়েছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, জাতীয় উপজাতির নেতা প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। উপস্থিত রয়েছেন ভারতবর্ষের চলচ্চিত্র জগতের মহানায়ক, প্রতিটি বাঙালির গর্ব মিঠুন চক্রবর্তী মহোদয়। উপস্থিত রয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী তথা মজলিশপুরের জনপ্রিয় বিধায়ক সুশান্ত চৌধুরী মহোদয়। উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক পিঙ্কু রায় মহোদয়। আমাদের জনবিশ্বাস রথ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের এই রথ মানুষের বিশ্বাস, মানুষের আস্থা, মানুষের ভালোবাসাকে পুঁজি করে আমরা আমাদের রথ ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা প্রতিটি ত্রিপুরাবাসীর উন্নয়নে আমাদের সরকার বদ্ধপরিকর। বিগত 5 বছরে এই সরকার মানুষের স্বার্থে কাজ করেছে। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। সামনের গাড়ি এগিয়ে যেতে আহ্বান জানাচ্ছি। সামনের যে গাড়িগুলো, মিঠুনদার আবার ফ্লাইট ধরতে হবে, তাই একটু তাড়াতাড়ি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সামনের যে গাড়িগুলো রয়েছে কনভয়ে, সবাইকে একটু তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সামনের দিকে। চলো চলো সামনের দিকে এগিয়ে যেতে থাকুন। আমাদের এই রথযাত্রা মাননীয় মুখ্যমন্ত্রী জনপ্রিয় সম্মানিত ডক্টর মানিক সাহা এবং ভারতবর্ষের আমাদের বাঙালির গর্ব তথা ভারতবর্ষের চলচ্চিত্র জগতের মহানায়ক মিঠুন চক্রবর্তীর
উপস্থিতিতে এই রথযাত্রা সামনের দিকে এগিয়ে চলেছে। আমাদের লক্ষ্য একটাই, আসন্ন সরকার বিজেপির নেতৃত্বে গঠিত হয়েছিল 2018 সালে, সেই সরকারকে পুনরায় আবার জয়ী করে রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করা, রাজ্যের জাতি জনজাতি প্রতিটা অংশের মানুষের উন্নয়নের কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই এলাকার প্রতিটি গণদেবতাদের কাছে আমরা আশীর্বাদ চাইছি। আগামী বিধানসভা নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করবেন, পদ্ম ফুলকে শক্তিশালী করবেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে শক্তিশালী করে এই রাজ্যের জাতি জনজাতি প্রতিটা অংশের মানুষের উন্নয়নের কাজকে ত্বরান্বিত করবেন। আমাদের মধ্যে রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, আমাদের মধ্যে রয়েছেন আমাদের দেশের বাঙালির গর্ব, দেশের গর্ব, দেশের চলচ্চিত্র জগতের মহানায়ক মহাগুরু, আমাদের সম্মানিত প্রিয় আদরের মানুষ, ভালোবাসার মানুষ মিঠুন চক্রবর্তী মহোদয়। রাজ্যের মানুষের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করার আহ্বান নিয়ে উপস্থিত হয়েছেন এবং আগামী ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচনে পদ্মফুলকে শক্তিশালী করে এই রাজ্যে দ্বিতীয়বার বিজেপি সরকারকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদের কাছে আহ্বান জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমি মিঠুন দাকে ধন্যবাদ জানাই, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কনভয়কে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, কারণ আমাদের মিঠুনদার ফ্লাইট রয়েছে, উনার ফ্লাইট রয়েছে, তাই উনার তারা রয়েছে, তাড়াতাড়ি যেতে হবে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, যারা ভলান্টিয়ার ভাইরা রয়েছেন যুব মোর্চার, সবাইকে গাড়িকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদের কনভয়কে একটু তাড়াহুড়া করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যুব মোর্চার ভাইদের কাছে। এই এলাকার প্রতিটি অংশের জনগণের কাছে আমরা ধন্যবাদ জানাচ্ছি এখানে জমায়েত হয়ে আমাদেরকে সাহস যোগানোর জন্য এবং আসন্ন বিধানসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপির নেতৃত্বে ডক্টর মানিক সাহার নেতৃত্বে দ্বিতীয়বার সরকার গঠন করার জন্য। আমাদের মধ্যে রয়েছেন রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, আমাদের মধ্যে রয়েছেন ভারতবর্ষের আমাদের চলচ্চিত্র জগতের নক্ষত্র, বাঙালির গর্ব, দেশের গর্ব, মহানায়ক মিঠুন চক্রবর্তী। ত্রিপুরা রাজ্যের জনগণের ভালোবাসার টানে আমাদের মধ্যে উনি উপস্থিত হয়েছেন আজকের এই রথযাত্রায়। আমি মজলিশপুর বিজেপির তরফ থেকে, ত্রিপুরা প্রদেশ বিজেপির তরফ থেকে, আমাদের সরকারের তরফ থেকে মিঠুন দাকে অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে উনি আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে শক্তিশালী করার জন্য উনি সহযোগিতা প্রদান করেছেন। আমরা আশা করব আগামী দিনেও মিঠুনদার এই সহযোগিতা আমাদেরকে শক্তিশালী করার জন্য প্রেরণা যোগাবে। সবাইকে আহ্বান জানাবো এই গাড়িকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মিঠুনদার ফ্লাইট ধরতে হবে, উনি আবার চলে যাবেন, তাই আহ্বান জানাবো তাড়াহুড়ো আমাদের সামনের দিকে এগিয়ে যান। আমাদের কনভয়ের গাড়িকে আমরা আহ্বান জানাবো, আপনারা
আপনারা সামনের দিকে এগিয়ে যান, দেরি করবেন না, আপনারা সামনের দিকে এগিয়ে যান। চন্দন, এই গাড়ির এই ক্রস করো। आगे रेडी पास करो आगे रेडी সামনের কনভয়ে গাড়িকে বলবো আপনারা সামনের দিকে এগিয়ে যান। মাননীয় মিঠুন চক্রবর্তী মহাশয়কে এয়ারপোর্টেও যেতে হবে, ওনার ফ্লাইট রয়েছে, তাই এটা পেছনে থাকুক, এটা পেছনে থাকবে, এই গাড়িটা পেছনে থাকবে, এই গাড়ির রথের পেছনে থাকবে, এটা মিঠুনদার গাড়ি, এটা পেছনে থাকবে। সবাইকে আমি আহ্বান জানাবো, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতবর্ষের চিত্র জগতের নক্ষত্র, চলচ্চিত্র জগতের মহানায়ক, আমাদের দেশের গর্ব, আমাদের বাঙালির গর্ব, আমাদের আপনজন, আমাদের প্রিয়জন মিঠুন চক্রবর্তী মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জনপ্রিয় রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানিত ডক্টর মানিক সাহা, টিঙ্কু রায়, প্রদেশ সাধারণ সম্পাদক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাইসার হাত ধরে উত্তর জেলা এবং দক্ষিণ জেলা থেকে তার শুভ সূচনা হয়েছিল। আজ আমরা প্রায় বিভিন্ন বিধানসভা অতিক্রম করে আমরা মজলিশপুর বিধানসভার উপর দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আগরতলার উদ্দেশ্যে। আগামীকাল ভারতবর্ষের জনতা পার্টির সম্মানিত সভাপতি জেপি নাড্ডাজির উপস্থিতিতে আমাদের এই রথযাত্রার সমাপনী অনুষ্ঠান হবে আগরতলার উমাকান্ত ময়দানে। আমি এই এলাকার প্রতিটি অংশের মানুষের কাছে আহ্বান জানাবো, আপনারা উপস্থিত হয়ে এই রাজ্যে বিজেপির নেতৃত্বে দ্বিতীয়বার সরকার গঠনের জন্য আপনারা এগিয়ে আসবেন, ভারতীয় জনতা পার্টিকে আপনারা শক্তিশালী করবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভারতবর্ষের চলচ্চিত্র জগতের মহানায়ক, মহাতারকা, বাঙালির গর্ব মিঠুন চক্রবর্তী মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের সম্মানিত জনপ্রিয় মুখ্যমন্ত্রী সম্মানিত ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয়, টিঙ্কু রায়, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃত্বরা, তৎসঙ্গে আমাদের ভারতবর্ষের গর্ব, চলচ্চিত্র জগতের আমাদের দেশের উজ্জ্বল নক্ষত্র, মহানায়ক, মহাগুরু, আমাদের প্রিয়, আমাদের আপনজন, বাঙালির গর্ব মিঠুন চক্রবর্তী মহোদয়। ত্রিপুরা রাজ্যের জনগণের ভালোবাসার টানে, হৃদয়ের টানে আমাদের মিঠুনদা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে আর্জি জানাতে এই রাজ্যে বিজেপিকে শক্তিশালী করে আবারও 23 সালের বিধানসভা নির্বাচনে এই রাজ্যে সরকার প্রতিষ্ঠা করার জন্য, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য সবকা সাথ সবকা বিকাশ এর স্লোগান আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রদান করেছেন। সেই স্লোগানকে সাকার করার জন্য ভারত মাতা কি জয়, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ডক্টর মানিক সাহা জিন্দাবাদ। মিঠুনদাকে আমরা প্রত্যেকে নমস্কার জানাই, স্বাগত জানাই, ধন্যবাদ জানাই ত্রিপুরা রাজ্যের মানুষের ডাকে সাড়া দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার। এই রাজ্যে দ্বিতীয়বার বিজেপির নেতৃত্বে
রাজ্যে সরকার গঠন করার জন্য আমরা এই এলাকার প্রতিটি অংশের মজলিশপুরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি। বন্ধুরা, এই রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করুন, এই রাজ্যের জাতি জনজাতির একতাকে সুদৃঢ় করুন, স্বাবলম্বী করুন, মসৃণ করুন, এই দেশকে অগ্রগতির শিখরে নিয়ে যান, মোদীজির স্বপ্নকে বাস্তবায়িত করুন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। আমাদের একজন জনপ্রিয় মুখ্য সেবক আছে, সরকার যাচ্ছে ত্রিপুরাকে চলুন আবার সরাই ত্রিপুরা বানাই, এগিয়ে আসুন ভালোরা বোনেরা সবাই সরকার স্বপ্ন হচ্ছে সরকার, ব্যবস্থা হচ্ছে শস্যের সুরক্ষার, সরকার নিয়েছে গরিবের চিকিৎসা ভার, নিজেদের অধিকার চাইছে আবার জনতা পার্টি বিপুল সংখ্যক বিধায়ক নিয়ে আমরা আবার সরকার বসছি। আমরা সমস্ত ত্রিপুরাবাসী ভারতীয় জনতা পার্টির সরকার গঠন খানের মাঝে তিনি রথযাত্রা, পবিত্র রথযাত্রাও তিনি ভাই সবাইকা রথযাত্রার পুনর্গঠন করবেন আমাদের চলচ্চিত্র জগতে আমাদের মহানায়ক মিঠুন চক্রবর্তী জি এসে পড়লেন। আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য আমাদের পবিত্র বিধান সভাতে সরকার গঠনের সঙ্গে আসলেন আমাদের
আমাদের পবিত্র রথযাত্রাতে চলুন এই ত্রিপুরাতে সিপিএম এবং কংগ্রেসকে কোনোদিন আর সরকার গঠন করতে দেওয়া যায় না। হয়েছেন মধ্যমণি আমার ত্রিপুরা রাজ্যের সহ সমগ্র ভারতবর্ষের চোখের মণি আমাদের মিঠুন চক্রবর্তী মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরার সালে আপনারাও অক্লান্ত পরিশ্রম করে এই ত্রিপুরা রাজ্যের একটা স্বৈরাচারী বামপন্থী সরকারের পতন ঘটিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার জনকল্যাণমুখী সরকার, জনদরদী সরকার, পিছিয়ে পড়া মানুষের জন্য উন্নয়ন করে যাচ্ছেন। বন্ধুগণ, এই জনগণ আজকে চাইছে 2023-এ আবার ভারতীয় জনতা পার্টির সরকার এই এলাকার জনপ্রিয় মানুষের কাছে, এই এলাকার শ্রমিক ভাইদের কাছে, এই এলাকার সমস্ত মানুষের কাছে ঘরে জুড়ে আবেদন রাখছে। আমাদের এই জনবিশ্বাস মানুষের অর্জন করতে পেরেছি আমরা। এই জনগণের কাছে আমরা 2023-এ আবার আশীর্বাদ চাইছি। আপনারা দুহাত ভরে ভারতীয় জনতা পার্টিকে নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ করুন। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, যেভাবে গরিব মেহনতি মানুষ সেজন্য কাজ করে যাচ্ছেন,
কোভিডের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত 80 কোটি মানুষকে বিনা পয়সায় চাল দিচ্ছেন বন্ধুগণ। সমগ্র ভারতবর্ষের মধ্যে আজকে যারা কৃষি লাইটটা ভালো করে তুলে দেবো পিছাই পিছাই লাইটটা কাজে লাগান দেবো এই জায়গাটা ভালো না না সাতটা রাস্তা সব ব্যবস্থা করার জন্য আমাদের
बीजेपी जिंदाबाद, भारत माता की जय। তাড়াতাড়ি আমাদের এই রথযাত্রা এগিয়ে যাবে। এই সরস্তরে বুলাইন তোরা সামনের দিকে এই বুলাইন সর সামনের দিকে গাড়িটা যেন আছে বাইক মন যাবো না ট্রাক গাইলেবি আচ্ছা ওখানে আর 5-7 মিনিট তাই না আইলুই লোকগুলো বেরিয়ে যাবো না ঠিক আছে তোরা 5 মিনিট করে দূরে গাড়ির সঙ্গে আপনাদের সম্মুখে এগিয়ে আসছে।
শান্তদের উপস্থিতিতে আমাদের এখানে উপস্থিত আমাদের মিঠুন চক্রবর্তী সেই লেজেন্ডারি অ্যাক্টর, প্রডিউসার এবং পলিটিশিয়ান সমাজসেবকের উপস্থিতিতে আপনাদের সামনে দিয়ে এগিয়ে আসছে সেই রথকে স্বাগত জানিয়ে পুষ্পবর্ষণের মাধ্যমে, উলুধ্বনির মাধ্যমে, ঢাকের বাদ্যির মাধ্যমে এবং ভারত মাতার জয় আমরা দর্শন করে আজকে এই মঞ্চ থেকে, এই মজলিশপুর থেকে, এই আমাদের রক্তমুনি মধ্যপাড়া এই জন্য বিশ্বাস যাত্রার মঞ্চ থেকে আমরা একটাই প্রতিজ্ঞা করবো, এই রাজ্যের মাটিতে রাবণকে তথা এই রাজ্যের কমিউনিস্ট এবং কংগ্রেসের মিতালিকে এ রাজ্যে আমরা প্রতিষ্ঠা হতে দেব না, তাদেরকে এক ইঞ্চি জায়গা আমরা দেব না। আমরা এ রাজ্যে আবারও সেই রাম রাজত্ব আমরা কায়েম রাখবো এবং সেই রামের মুক্তি কবচে আমরা আবদ্ধ নিজেকে রাখবো এবং 2023 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন আগামী 1 থেকে 1.5 মাস পরে এ রাজ্যে অনুষ্ঠিত হতে চলছে। সেই নির্বাচনে আমরা প্রমাণিত করব যে নির্বাচন শুধু খুন সন্ত্রাস নয়, নির্বাচন শুধু খুন সন্ত্রাস নয়, নির্বাচন শুধু রক্তের হোলি খেলা নয়, নির্বাচন হচ্ছে ভাইচারা, নির্বাচন হচ্ছে একটা উৎসব। সেই উৎসবে আমরা আগামী দিন মেতে উঠবো এবং নির্বাচন করে এই রাজ্যে আবার ভারতীয় জনতা পার্টিকে আমরা প্রতিষ্ঠা করব আরো বিপুল পরিমাণ মার্জিন ভোটে, বিপুল পরিমাণ মার্জিন আসলে বলতে পারবো। বন্ধুগণ, আপনাদের সামনে দিয়ে পবিত্র রথ, জনক বিশ্বাস যাত্রা, যে রথ আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উপস্থিত রয়েছেন। ভারতবর্ষের চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা, ভালোবাসা তাদের চোখের ভাষা আজকে প্রমাণ করছে। ভারতীয় জনতা পার্টির সরকার 2023-এ আবার উলুধ্বনির মাধ্যমে, শঙ্খধ্বনির মাধ্যমে, ঢাকের বাদ্যির মাধ্যমে, ভারত মাতার জয়ধ্বনির মাধ্যমে সবাই মিলে পদ্ম ফুলের প্লেটগুলোকে সুশান্ত চৌধুরী আগে পড়ো, মিঠুন চক্রবর্তী তোমায় জানাই স্বাগত। আমাদের আজকের এই জনবিশ্বাস যাত্রায় হাজার হাজার মানুষ আজকে চিরানিয়া বাজারে উপস্থিত থেকে আমাদের এই জনবিশ্বাস যাত্রাকে জনবিজয় যাত্রায় আপনারা পরিণত করেছেন। ভারত মাতা কি। আমাদের জনবিশ্বাস যাত্রা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলছে। আমরা প্রতিদিন জনবিশ্বাস যাত্রা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলছে। উপস্থিত রয়েছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা, প্রতিটি বাঙালির গর্ব, আমাদের সকলের প্রিয় মহানায়ক মিঠুন চক্রবর্তী মহোদয়, উপস্থিত মজলিশপুরের জনপ্রিয় বিধায়ক, রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়। আজকে এই মানুষের উচ্ছ্বাস, বিশ্বাস, মানুষের ভালোবাসা প্রমাণ করছে 2023-এ আবার বিজেপি সরকার।
বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন। ঘরে ঘরে জঙ্গলে দিকে দিকে রাস্তা, বিজেপির উপরে ত্রিপুরার রাস্তা, ত্রিপুরার রাস্তা, এই ঘরে ঘরে জঙ্গলে দিকে দিকে রাস্তা, বিজেপির উপরে ত্রিপুরার রাস্তা। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, দিকে দিকে বিজেপি, দিকে দিকে নতুন কাজ, দিকে দিকে যুব শক্তি ত্রিপুরা বাড়াচ্ছে, ত্রিপুরা বাড়াচ্ছে, ত্রিপুরা বাড়াচ্ছে, দিকে দিকে বিজেপি, দিকে দিকে নতুন কাজ, দিকে দিকে যুব শক্তি ত্রিপুরা বাড়াচ্ছে, ত্রিপুরা বাড়াচ্ছে, ত্রিপুরা বাড়াচ্ছে, দিকে দিকে বিজেপি, দিকে দিকে উন্নয়ন, সব দাবি মেটাচ্ছে বিজেপির এই সুশাসন। ত্রিপুরার মাটি, বিজেপির মাটি, ত্রিপুরার মাটি, বিজেপির মাটি, দিকে দিকে নতুন আশা, দিকে দিকে নিজের ভাষা, দিকে দিকে দাবি ত্রিপুরায় ফের বিজেপি, ত্রিপুরায় ফের বিজেপি, ত্রিপুরায় ফের বিজেপি, দিকে দিকে নতুন আশা, দিকে দিকে নিজের ভাষা, দিকে দিকে দাবি ত্রিপুরায় ফের বিজেপি, ত্রিপুরায় ফের বিজেপি, ত্রিপুরায় ফের বিজেপি, দিকে দিকে বিজেপি, দিকে দিকে উন্নয়ন, সব দাবি মেটাচ্ছে বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন, দিকে দিকে বিজেপি, দিকে দিকে উন্নয়ন, সব দাবি মেটাচ্ছে বিজেপির এই সুশাসন। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, দিকে দিকে বাঁকা ঘরে, দিকে দিকে রেশন ফ্রি, কর্মচারীর মর্যাদা দিয়ে দিল বিজেপি, ত্রিপুরার বিজেপি, ত্রিপুরার বিজেপি, দিকে দিকে বাঁকা ঘরে, দিকে দিকে রেশন ফ্রি, সামাজিক ভাতা বাড়িয়ে দিল ত্রিপুরার বিজেপি, ত্রিপুরার বিজেপি, দিকে দিকে বিজেপি, দিকে দিকে উন্নয়ন, সব দাবি মেটাচ্ছে বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন, দিকে দিকে ত্রিপুরাতে শুরু হলো জনবিশ্বাস যাত্রা। বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে চলে যাও।
চিহ্নে ভোট দিন। ত্রিপুরাতে শুরু হলো জনবিশ্বাস যাত্রা। বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। তাড়াতাড়ি চালিয়ে যাও, তাড়াতাড়ি চালিয়ে যাও। রথের দিকে দাঁড়াও। সামনের দিকে যারা আছেন, সাইড দিয়ে দেবেন। সামনের দিকে যারা আছেন, সাইড দিয়ে দেবেন। আমরা বংশবাদী রাজনীতি থেকে মুক্ত, হিংসা সাম্প্রদায়িকতার নেই কোনো চিহ্ন। আমাদের একজন জনপ্রিয় মুখ্য সেবক আছে, এই ডাবল ইঞ্জিন সরকার এগিয়ে যাচ্ছে। ভারত মাতা কি। আমাদের জনবিশ্বাস যাত্রার রথ ঝিনাইদহ বাজারের উপর দিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা, প্রতিটি বাঙালির গর্ব, মহাগুরু মিঠুন চক্রবর্তী। আপনারা সবাই দুধারে দাঁড়িয়ে আমাদের এই রথযাত্রাকে আশীর্বাদ করছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কে আশীর্বাদ করছেন। আজকে এই জনবিশ্বাসের রথ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর মানিক সাহা মহোদয়, আমাদের মৌকৃষ্ণপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী, আমাদের সর্বভারতীয় যুব মোর্চার সাধারণ সম্পাদক এমপি রাজু বিস্তাজি, সংগঠন মহামন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মাজি, সাধারণ সম্পাদক প্রদেশ বিজেপি টিঙ্কু রায়জি, আমাদের সমস্ত কার্যকর্তারা, হাজার হাজার নেতৃত্বরা, কার্যকর্তারা আজকের এই ঐতিহাসিক জনবিশ্বাস যাত্রাকে জনবিজয় যাত্রায় পরিণত করেছেন। আপনাদের এই আশীর্বাদ, আপনাদের এই বিশ্বাস, আপনাদের এই ভালোবাসাকে পুঁজি করে আমাদের এই জনবিশ্বাস যাত্রা সামনের দিকে এগিয়ে চলছে। আজকে আমাদের এই জনবিশ্বাস যাত্রায় উপস্থিত রয়েছে ভারতবর্ষের খ্যাতনামা অভিনেতা, অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা, মহাগুরু, আমাদের প্রতিটি বাঙালির গর্ব মিঠুন চক্রবর্তী। উপস্থিত রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, জাতি উপজাতির জননেতা ডক্টর মানিক সাহা মহোদয়, মৌকৃষ্ণপুরের মাননীয় বিধায়ক সুশান্ত চৌধুরী, রাজ্যের মাননীয় মন্ত্রী, আমাদের উপস্থিত রয়েছেন সর্বভারতীয় যুব মোর্চার সাধারণ সম্পাদক এমপি রাজু বিশ্বাসী, আমাদের সংগঠন মহামন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মাজি। আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাসকে পুঁজি করে
এগিয়ে চলছে। আমরা প্রতিটি মানুষের ভালোবাসা চাই, বিশ্বাস চাই। 2018 সালে সেইভাবে আমরা আমাদেরকে আগামী দিনে
আরে এর আগে গাড়ি আছে একদম আগে ধরে দেবো আগে আগে কারণ আমার ফ্লাইটের টাইম হয়ে যেতে তোমার
লাইটটা ভালো করে